নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আমি হাজির হয়েছি। আমি এখানে 17টি গাছের চারা তৈরি করেছি কাটিং থেকে, কোনোটা বীজ থেকে, এবং আমি গুটি কলামও তৈরি করেছি এখানে। এবং আমি এখানে সাকসেস হয়েছি, 100% না বললেও 90% আমি সাকসেস হয়েছি আমার এই চারা তৈরি করতে। আমরা আমাদের ছাদ বাগানে প্রায় আমরা বিভিন্ন গাছের কিন্তু কাটিং থেকে চারা তৈরি করার চেষ্টা করি। অনেক সময় আমরা সাকসেস হই, অনেক সময় হই না। আবার অনেক সময় কি হয় যে কোন গাছের কিভাবে আমরা কাটিং তৈরি করব সেটাও আমাদের অভিজ্ঞতা না থাকার জন্য আমরা অনেক সময় ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা আমাদের চারা বসাই, কিন্তু সবসময় আবার সাকসেস হই না। আবার আমি এখানে একটা বীজ থেকেও চারা তৈরি করেছি, যেখানে আমি 100% সাকসেস হয়েছি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর জলে এবং বালিতে এবং মাটি কিভাবে চারা তৈরি করতে হয়, কোন গাছের কিভাবে সহজ পদ্ধতিতে চারা হয় এবং 100% সাকসেস পাওয়া যায়, এবং কোন সময়ে এই চারাটা তৈরি করলে আমরা সাকসেস হব, কতদিন লাগে। তো মোটামুটি আমার এখানে 17টি গাছের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথম যে গাছটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে গাঁদা গাছ। গাঁদা গাছের কাটিং আপনারা শুধু জাস্ট জলে বসিয়ে দিন, তাহলে আপনারা 100% সাকসেস হয়ে যাবেন। জাস্ট শুধু গাছটিকে সকালে রোদ দেবেন, তাহলেই দেখবেন যে এত সুন্দর আপনারা রুট পেয়ে গেছেন। আর সপ্তাহে 2 দিন আপনারা জল চেঞ্জ করলেই এত সুন্দর কিন্তু আপনারা গ্রোথ পেয়ে যাবেন। আবার এটা আপনি একটা মাটিতে প্রতিস্থাপন করে দিলেই আপনারা অসাধারণ গাঁদা ফুল পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর যে গাছটি আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে পার্পেল হার্ট। পার্পেল হার্ট কিন্তু আমরা অতি সহজে জলে গ্রো করতে পারি। জাস্ট আপনারা একটা ডাল কেটে খালি জাস্ট বসিয়ে দেবেন, তাহলে আপনারা দেখুন কত সুন্দর রুট বেরিয়ে গেছে এখানে। এবার একটা নতুন এখান থেকে ডালও বেরিয়ে গেছে। তো পার্পেল হার্ট কিন্তু আপনারা জাস্ট একটা ডাল কেটে জলে বসিয়ে দেবেন, আর জলটা মাঝে মাঝে শুধু চেঞ্জ করবেন, তাহলে কিন্তু অসাধারণ আপনারা এরকম রুট পেয়ে যাবেন। এবার এটা আপনারা চাইলে এখন মাটিতে প্রতিস্থাপন করে দিলেই কিন্তু আপনারা আরেকটা নতুন পার্পেল গাছ পেয়ে যাবেন, পার্পেল হার্টের গাছ। বন্ধুরা, এরপর যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অতি সহজে আপনারা কাটিং জলে তৈরি করে নিতে পারবেন, সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। দেখুন কতগুলো রুট বেরিয়েছে, এবং এই গাছটি কিন্তু অনেকদিন ধরে জলের মধ্যে থাকার জন্য অনেকটা শ্যাওলা পড়ে গেছে, এবং জল চেঞ্জ না হওয়ার জন্য আপনারা টাইম টু টাইম জল চেঞ্জ করলেই কিন্তু আপনারা অনায়াসে এত সুন্দর একটা নতুন স্পাইডার প্ল্যান্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু জিজি প্ল্যান্ট। এই গাছটির পাতা থেকে কিন্তু আমি এই চারাটি তৈরি করেছি। এর কাটিং থেকেও কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমি 50% মাটি নিয়েছি, এবং 30% নিয়েছি আমি বালি, আর 20% নিয়েছি আমি কোকোপিট। এখানে রাইস হাস্ক দেওয়া আছে। আর এটা কিন্তু আমি মোটামুটি 6 মাস পর আমি এরকম চারা পেয়েছি। আমি জাস্ট এই পাতাটাকে এই মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম, এখানে কিন্তু একটা অলরেডি বাল্ব তৈরি হয়েছে। আর এইভাবে আমি একটা গাছ তৈরি করে ফেলেছি। আপনারাও চাইলে অনায়াসে বিনা পরিশ্রমে একটা পাতা জাস্ট এভাবে বসিয়ে দিন, একটু সময় লাগবে, নিয়মিত এটাকে ময়েস্ট রাখুন, দেখবেন অসাধারণ একটা আপনারা গাছ পেয়ে গেছেন। আর সকালের রোদ এই গাছগুলো কিন্তু পেলে যথেষ্ট জল খুব কম দিতে হবে। বন্ধুরা, আর একটা সহজ পদ্ধতিতে আমরা এই চারা তৈরি করে দিতে পারি, এটা হচ্ছে কালঞ্চা। দেখতেই পাচ্ছেন, এটা পাতাবাহার আমরা বলে থাকি। আর এটা জাস্ট একটা ডাল কেটে আপনারা 50% গার্ডেন সয়েল আর 50% আপনারা বালিতে যদি বসিয়ে দেন, বা শুধু মাটিতে, বা শুধু যদি আপনারা বালিতে বসিয়ে দেন, তাহলে কিন্তু অসাধারণ এরকম একটা গাছ আপনারা পেয়ে যাবেন। দেখুন এগুলোর রুট কিন্তু অলরেডি এরকম বাইরেও হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু আমরা এই পাতাবাহারের চারা তৈরি করে নিতে পারি। বন্ধুরা, এবার আপনাদের আমি দেখাই এই 3টে আপনারা ক্যাকটাস গাছ। 3টে, আর একটা আছে আমার কাছে এই পেন্সিল ক্যাকটাস। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাকটাসের গাছ কিন্তু আমরা বিনা পরিশ্রমে এবং 100% সফলতা এর চারা তৈরি করে নিতে পারি কাটিং থেকে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা কাটিং আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু অলরেডি লেগে গেছে, আপনারা গাছটি এরিয়া দেখেই বুঝতে পারছেন। আর এর পাশাপাশি আমি আরও কয়েকটা ক্যাকটাসের গাছ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাকটাসের গাছ, এগুলো কিন্তু আপনারা বাড়ির ঘরের মধ্যে রাখবেন। যা সকালের হালকা রোদ যদি এই গাছগুলোতে পায় তাহলে ভালো। এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস। এটারও রুট আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি
পিছন দিক দিয়ে কিন্তু এর রুট আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে রেড টেল ক্যাকটাস, এটারও কিন্তু আমি প্রতিস্থাপন করেছি এবং এর কিন্তু রুট অলরেডি হয়ে গেছে ভিতরে। তো এটাও কিন্তু আপনার জাস্ট 50% গার্ডেন সয়েল আর 50% রিভার স্যান্ড নিয়ে যদি আপনারা এই ক্যাকটাসগুলো বাড়িতে বসিয়ে দিন, তাহলে কিন্তু 100% সফলতায় আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। আর এগুলোকে কিন্তু অবশ্যই ওভার ওয়াটারিং করবেন না, এবং এটা কিন্তু ঘরের মধ্যে রাখবেন, সারাদিনের জন্য রোদ না পায়, সকালের হালকা রোদ পেলেই গাছগুলো খুব ভালো হয়ে যাবে। বন্ধুরা, এরপর আপনাদের যে গাছটি দেখাচ্ছি সেটা হচ্ছে অপরাজিতা। দেখুন, এটা কিন্তু কাটিং থেকে অবশ্যই গ্রো করা হয়নি, এটা করা হয়েছে বীজ থেকে। এই ক্ষেত্রে দেখুন আমি 100% কিন্তু সফল হয়েছি এই চারাটা তৈরি করার ক্ষেত্রে। আর এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে 50% গার্ডেন সয়েল এবং 50% আপনারা রিভার স্যান্ড নিয়ে নেবেন, মাটি তৈরি করে নেবেন। আর তারপর আপনার বীজটাকে একদিনের জন্য আপনারা পারলে এপসাম সল্ট জলে ভিজিয়ে রেখে দেবেন। আর ভিজিয়ে রেখে দেওয়ার পরে এটাকে জাস্ট আপনার এই মাটিতে পুঁতে দেবেন এবং একটা ছায়াযুক্ত জায়গায় প্রথমে রেখে দেবেন। তারপর যখন চারাগুলো বেরোবে তখন হালকা সকালে রোদ যদি দেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ। আমি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা বীজ ফেলেছিলাম, 7টি চারাই আমি অলরেডি পেয়ে গেছি। খুব সহজেই কিন্তু এই থেকে আমরা চারা তৈরি করে নিতে পারি। এবার এটা আমরা জাস্ট প্রতিস্থাপন করলেই কিন্তু এক মাসের মধ্যে এই গাছ থেকে আমরা ফুল পেয়ে যাই। বন্ধুরা, এরপর দেখুন আমি এই কাগজ ফুলের চারা কিন্তু আমি বালিতে গ্রো করেছি। আর বালিতে গ্রো করার ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে এর পাশাপাশি আমি আরেকটি গাছ আপনার চারা দেখাই। এই যে আপনারা গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন, গোলাপের চারা। আহ, আর এই আপনারা দেখতে পাচ্ছেন কাগজ ফুলের চারা, এটা সেম পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা। 100% বালিতে এটাকে গ্রো করতে দেওয়া হয়েছে। আপনারা রেজাল্ট দেখুন, রুট দেখুন, রুট দেখুন, রুট কত রুট হয়ে গেছে। চলুন আমরা প্রথমে এই কাগজ গাছটির কীরকম রুট হয়েছে সেটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ রুট হয়েছে। এটাকে আমি একটু হালকা ধুয়ে নেব। এবার দেখুন কি অসাধারণ রুট। এরপর আমরা এই গোলাপ গাছের রুট কীরকম হয়েছে সেটা আমরা দেখি। এটা কিন্তু মোটামুটি 3 মাস আগে আমি এর কাটিং বসিয়েছিলাম, এবং এই 4টি কাটিং বসিয়েছিলাম, 4টি কাটিংয়ে কিন্তু এখানে হয়ে গেছে। আর এই কাটিংগুলোর দেখুন কত সুন্দর রুট হয়েছে। এবার একটু চলুন দেখে নিই যে এই কাটিংগুলো আমি কীভাবে বসিয়েছিলাম। এগুলো কিন্তু আমি কেটে রুট হরমোন অ্যাপ্লাই করেছিলাম। আর এই বালিতে আমি জাস্ট এই 4টা কাটিং পুঁতে দিয়েছিলাম। আপনারা এই কাটিংগুলো কিন্তু 2 থেকে 1.5 ইঞ্চি অবশ্যই এই বালির মধ্যে প্রবেশ করাবেন। আর এটাকে এবার জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এরপর আপনাদের যে গাছটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চম্পা। চম্পার গাছ আপনারা অতি সহজে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন। দেখুন রুট কিন্তু অলরেডি বাইরে বেরিয়ে গেছে। এটা অনেক দিন হয়ে গেল, আমি কিন্তু এটা মার্চ মাসে এটার চারা বসিয়েছিলাম। আর এটা এখন অগাস্ট মাস, অনেক দিন আছে, এটাকে প্রতিস্থাপন করা হয়নি। আর অতি সহজে কিন্তু এটার আমি চারা তৈরি করেছি। চারা তৈরি করার জন্য আপনারা কী করবেন, এর ডাল কেটে নেবেন। ডাল কাটার পর যে আহ, এর থেকে আঠা বেরোয় সাদা সাদা, সেটাকে আপনারা ধুয়ে একদিনের জন্য এই গাছটিকে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর জাস্ট 50% গার্ডেন সয়েল আর 50% রিভার স্যান্ড, বা আপনারা চাইলে শুধু শুধু এটাকে গার্ডেন সয়েলেও আপনারা যদি প্রতিস্থাপন করে দেবেন, তাহলেই কিন্তু এখান থেকে আপনারা 100% সাকসেসফুলি আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। দেখুন, এরপর যে আপনাদের কাটিংটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে জেট প্ল্যানের চারা তৈরি করার জন্য আলাদা করে ভিডিও দেখার কোনো দরকার নেই। জাস্ট আপনারা কাটিং মাটিতে বসিয়ে দেবেন, আর দেখবেন 1 মাসের মধ্যে কিন্তু এখান থেকে রুট বেরিয়ে গেছে। আমি এখানে বসিয়ে দিয়েছি মোটা মোটা ডাল, এগুলো থেকে কিন্তু অলরেডি রুট বেরিয়ে গেছে। আমরা একটু দেখে নিই যে এইগুলো কাটিং থেকে কীরকম রুট বেরিয়েছে। আমি একটা জাস্ট কাটিং উঠালাম, আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ রুট হয়ে গেছে। বন্ধুরা, এরপর যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে কিন্তু কন্টক মুকুট। দেখুন আপনারা কি সুন্দর, এখান থেকে আমি চারা তৈরি করে নিয়েছি, দেখুন কত রুট বেরিয়ে গেছে। আর এটাও কিন্তু আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম গাছকে প্রুন করার পর। আর সেখান থেকে এটা চারাটা এখনও এখানে আছেই, এটাকে প্রতিস্থাপন করা হয়নি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুট বেরিয়ে গেছে।
চলুন এই গাছটিরও কন্টেনার সরিয়ে দেখে নিই কীরকম শিকড় বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু মাটিটা আপনাদের একটু হালকা করে দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ প্রচুর রুট হয়েছে, দেখুন কি অসাধারণ রুট হয়েছে। এগুলো কিন্তু আপনারা জাস্ট মাটিতে বা 50% মাটি এবং বালি নিয়ে আপনারা কিন্তু এই চারাগুলো বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। 100% সাকসেস হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দেখতেই পাচ্ছেন, আর এগুলো কিন্তু খুব হার্ডি প্ল্যান্ট, অত সহজে মরে না। আপনার যেখানে পড়ে থাক এটা কিন্তু এমনি বেঁচে থাকবে। তারপরে যদি এর গোড়াটা কোনো মাটির বা ময়েস্ট কোনো কিছুর সংস্পর্শে আসে তখন কিন্তু এর মধ্যে থেকে রুট বেরোতে শুরু করবে। বন্ধুরা, এরপরে আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব, এখানে কিন্তু আমি 100% এখনও সাকসেস হয়নি, কিন্তু আমি যেই স্নেক প্ল্যান্টের যে কাটিংগুলো বসিয়েছি জলে, সেগুলো দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু জলে বসানো, আর কি সুন্দর রুট বেরিয়েছে। এখনও কিন্তু এখান থেকে কোনো চারা বেরোয়নি, শুধু রুট বেরিয়েছে। তো এটাকে আমি আরও অপেক্ষা করব। এভাবে আপনারাও আপনাদের স্নেক প্ল্যান্ট থেকে আপনারা এভাবে জলে ডুবিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে আশা করি এখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনারা রেন ওয়াটার যদি ব্যবহার করেন এবং সেটা যদি 2-3 দিন অন্তর চেঞ্জ করেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপর যে গাছটির কথা আপনাদের বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা কিন্তু সবার বাড়িতে আমরা রাখি এবং অতি সহজেই এটার কাটিং থেকে জলে আমরা এর প্রপাগেট করতে পারি। আপনারা দেখুন কি সুন্দর মানি প্ল্যান্ট আমি জলে বসিয়েছিলাম, সেখান থেকে কি সুন্দর রুট হয়েছে। এবং আমরা সবাই জানি এই মানি প্ল্যান্ট কিন্তু এয়ার পিউরিফায়ার এবং বাড়ির ডেকোরেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা জেনে নিই যে কিভাবে এটাকে আমরা প্রপাগেট করব। আপনারা জাস্ট মানি প্ল্যান্টের একটা ডাল কেটে নিন এবং ডালটা জাস্ট জলে পুঁতে দিন এবং টাইম টু টাইমের জল চেঞ্জ করলেই আপনারা এর প্রপাগেট অনায়াসে করে নিতে পারবেন। সবার শেষে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যারেলিয়া অ্যাপেল লিফ। আর এটাকে আমি কিন্তু গুটি কলাম করেছি। আর এয়ার লেয়ারিং কীভাবে করেছি আমি, তার আগে আপনারা দেখে নিন যে এর রেজাল্ট কীরকম হয়েছে, কীরকম রুট হয়েছে। এটা আমি মোটামুটি 1 মাস আগে এর এয়ার লেয়ারিং করেছিলাম। দেখুন কি সাধারণ রুট বেরিয়েছে এবং আমি 3টা করেছি, 3টায় আমি সাকসেস হয়েছি। এবার চলুন আমরা এটাকে এয়ার লিক কীভাবে করেছি সেটা দেখে নিই। প্রথমে আপনারা এভাবে ছালটা ছাড়িয়ে নেবেন একটা ডালের, পেন্সিল সাইজের আপনারা একটা ডাল চুজ করবেন। এরপর আপনারা কি করবেন, এটাকে ভালো করে অ্যালোভেরা এরকম করে ঘষে নেবেন। এটা হচ্ছে ন্যাচারাল ফাঙ্গিসাইড এবং রুট হরমোন। তাও আপনারা এর পাশাপাশি রুট হরমোন এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দেবেন। এরপর আপনারা মাটি, নর্মাল মাটি আপনারা এখানে এভাবে জাস্ট পেস্ট করে দেবেন এবং একটা ভালো পলিথিন দিয়ে, ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে আপনারা এটাকে ভালো করে মুড়ে দিয়ে 2 সাইডে ভালো করে বেঁধে দেবেন। তাহলে কিন্তু আপনারা অনায়াসে এয়ার লেয়ারিং বা গুটি কলাম তৈরি করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, চারা তৈরির কিছু গুরুত্বপূর্ণ টিপস যা অনুসরণ করলে 100% সফলতা আসবে। তো চলুন আমরা জেনে নিই এই 14টা টিপস যেটা অনুসরণ করলে আমরা 100% সফলতা অর্জন করব। প্রথম হচ্ছে চারা তৈরির উপযুক্ত সময় হিসাবে আপনারা মার্চ ও জুন মাসের মধ্যে বেছে নেবেন। কাটারটি অবশ্যই জারমুক্ত করবেন। পুরনো বা ম্যাচিওর ডাল নির্বাচন করুন। পেন্সিল সাইজের ডাল কেটে নিন। ডালটিতে একাধিক চোখ বা নট থাকতে হবে। ডালটির নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটুন। কাটিং এরিয়াতে অ্যালোভেরা বা ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে নেবেন। তারপর সেটাকে ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখবেন আপনারা 30 মিনিটের মতো। কন্টেনারের অনেকগুলো ছোট ছোট ছিদ্র করতে হবে যাতে অতি সহজে ড্রেনেজ সিস্টেম ভালো হয়। মিডিয়া হিসাবে যে বালি বা মাটি আপনারা ব্যবহার করবেন সেটিকে অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। মাটি হলে সেটা শুকিয়ে নেবেন, বালি হলে সেটা ভালো করে ধুয়ে নেবেন। রুট হরমোন ব্যবহার করুন, তাতে সফলতা অবশ্যই আসবে ভালো। রুট হরমোন অ্যাপ্লাই করার পর আপনারা কয়েক মিনিট এইভাবে রেখে দেবেন যাতে সেটা শুকিয়ে যেতে পারে। বালিতে প্রতিস্থাপনের আগে আপনারা বালিতে হালকা জল দিয়ে দেবেন। তারপর একটা লাঠি দিয়ে আপনারা গর্ত করে নেবেন 2 ইঞ্চির মতো। তারপর আপনারা কাটিংটা এখানে 2 ইঞ্চি ভিতরে প্রবেশ করাবেন। তারপর ফাঙ্গিসাইড মেশানো জল অ্যাপ্লাই করবেন। কাটিংগুলি আপনারা 10 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যেই রাখবেন।
কাটিংটি ইনডিরেক্ট ব্রড সানলাইটের মধ্যে রাখুন, যেখানে সকালের হালকা 1-2 ঘন্টা রোদ পাই সেরকম জায়গায় আপনারা অবশ্যই এই কাটিংগুলো রাখলে আপনাদের সাকসেস রেট আপনাদের অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন।